সুধী মণ্ডলী, আজ উপস্থাপন করছি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের এমন একটি বাস্তবতা নিয়ে হৃদয় বিদারক প্রবন্ধ, যা শুনলে গা শিউরে ওঠে। এখন উপস্থাপন করছি তার দ্বিতীয় অংশ। মারামারি চলছে, এরই মধ্যে এক জীর্ণা শীর্ণা ভিখারিনী তার সদ্য প্রসূত শিশুটিকে বুকে চেপে একটি পয়সা ভিক্ষা চাচ্ছে। শিশুটির তখনও নাড়ি কাটা হয় নাই। অসহায় ক্ষীণ কণ্ঠে সে যেন এই দুঃখের পৃথিবীতে আসার প্রতিবাদ করছে। ভিখারিনী বলল, বাচ্চাকে আমার একটু দুধ দিতে পারছি না বাবু, এইমাত্র এসেছে বাচ্চা আমার, আবার বুকে এক ফোঁটা দুধ নাই। তার কণ্ঠে যেন বিশ্বজননী কেঁদে উঠল। পাশের একটি বাবু বেশ একটু ইঙ্গিত করে বিদ্রুপের স্বরে বলে উঠল, বাবা এই তো চেহারা, এক ফোঁটা রক্ত নাই শরীরে, তবু ছেলে হওয়া চাই। ভিখারিনী নিষ্পলক চোখে তাকিয়ে রইল লোকটার দিকে। সে কি দৃষ্টি! চোখ দুটো তার যেন তারার মতো জ্বলতে লাগলো। ও যেন নিখিল হতভাগিনী নারীর জিজ্ঞাসা। এমনি করে নির্বাক চোখে এরা তাকিয়ে থেকেছে তারই দিকে, যে তার সর্বনাশ করেছে। আমি যেন তার দৃষ্টির অর্থ বুঝতে পারলাম। সে বলতে চায়, পেটের ক্ষুধা এত প্রচন্ড বলেই তো দেহ বিক্রি করেও সেই ক্ষুধা মেটাতে হয়। 3 দিন পর আবার দেখলাম পথে দাঁড়িয়ে সেই ভিখারিনী। এবার তার বক্ষ শূন্য, চক্ষু তার শূন্য। যেদিন শিশু ছিল তার বুকে, সেদিন চোখে তার দেখেছিলাম বিশ্বমাতার মমতা। অনন্ত নারীর করুণা সেদিন পুঞ্জীভূত হয়ে উঠেছিল তার চোখের তারায়। তাই সে সেদিন অমন সিক্ত কাতর কণ্ঠে ভিক্ষা চাচ্ছিল, কিন্তু আর সে কাতরতা নেই তার কণ্ঠে। আমায় সে চিনল। আমি সেদিন তাকে আমার ট্রাম ভাড়ার পয়সা 6টি দিয়েছিলাম। ভিখারিনীর শুষ্ক চোখে হঠাৎ অশ্রুপুঞ্জ টলমল করে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, তোর ছেলে কোথায়? সে ঊর্ধ্বে আঙ্গুলে নির্দেশ করে দেখালো। তারপর একটু থেমে আমায় বলল, বাবু আমার সাথে একটু আসবেন? আমি সাথে সাথে চললাম। পথের ধারে কৃষ্ণচূড়ার গাছ, তারই পাশে ডাস্টবিন। শহরের যত আবর্জনা জমা হয় ওই ডাস্টবিনে। আমি শিউরে উঠলাম। ভিখারিনী ডাস্টবিনের অনেকগুলো আবর্জনা তুলে, ময়লা ন্যাকড়া জড়ানো কি একটা যেন তুলে নিয়ে জাদু আমার সোনা আমার বলে বলে উন্মাদিনীর মতো চুমু খেতে লাগলো। এই তার খোকন, এই তার জাদু, এই তার সোনা। ভিখারিনী তারপর কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর শিশুটিকে আবার ডাস্টবিনে নিক্ষেপ করে বলতে লাগলো, বাবু ওই পয়সা কয়টা দিয়ে সেদিন একটা খারাপ হয়ে যাওয়া বার্লির টিন কিনেছিলুম। এ কয়দিন ছেলেটাকে দিয়েছি ঠান্ডা জলে গুলে। শুধু ওই পচা বার্লি, আমিও খেয়েছি একটু করে। যদি আমার বুকে দুধ আসে। দুধ এলো না। এই হাড় চামড়ার শরীরে এক ফোঁটা দুধ পেল না বাছা আমার। এই 3 দিনের মধ্যে শেষে আর বার্লিও দিতে পারলুম না। আজ সে চলে গেল, ভালোই হয়েছে। বাছা আমার এবার খুব বড় লোকের ঘরে জন্মায় যেন, একটু পেটে দুধ খেয়ে বাঁচবে। চলে গেল ভিখারিনী আবার ভিক্ষা মাগতে। ডাস্টবিন থেকে ভিখারিনীর পুত্রকে বুকে তুলে নিয়ে আমি চললাম গোরস্থানের দিকে। যেতে যেতে দেখলাম সেদিনও মন্দির আর মসজিদের ইট পাথরের স্তূপ নিয়ে হিন্দু মুসলমান সমানে মারামারি কাটাকাটি করে যাচ্ছে। শিশুর লাশ কোলে আমি বহুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। শিশুর লাশ যেন একটা প্রতিকার প্রার্থনা, একটা কৈফিয়ত তলবের মতো দেখাচ্ছিল। ধর্মান্ধদের তখন শিশুর লাশের দিকে তাকিয়ে দেখবার অবসর ছিল না। তারা তখন ইট পাথর নিয়ে বিভৎস মাতামাতি শুরু করে দিয়েছে। এমনি করে এরা যুগে যুগে মানুষকে অবহেলা করে ইট পাথর নিয়ে মাতলামি করেছে। মানুষ মেরে এরা ইট পাথর বাঁচিয়েছে। বছরের পর বছর ধরে বঙ্গজননী তার 10 লক্ষ অনাহার, জীর্ণ, রোগশীর্ণ, অকাল মৃত সন্তানের লাশ নিয়ে এদের পাশ দিয়ে চলে যাচ্ছে। এদের ভ্রুক্ষেপ নেই। এরা মানুষের চেয়ে ইট পাথরকে বেশি পবিত্র মনে করে। এরা ইট পূজা করে। এরা পাথর পূজারী। ভূতে পাওয়ার মতো এদেরকে মন্দিরে পেয়েছে, এদেরকে মসজিদে পেয়েছে। এদের অনেক দুঃখ ভোগ করতে হবে। যে 10 লক্ষ মানুষ প্রতি বছর মরছে শুধু বাংলায়, তারা শুধু হিন্দু নয়,
তারা শুধু মুসলমান নয়, তারা মানুষ, স্রষ্টার প্রিয় সৃষ্টি। মানুষের কল্যাণের জন্য ওই সব ভজনালয়ের সৃষ্টি। ভজনালয়ের মঙ্গলের জন্য মানুষের সৃষ্টি হয় নাই। আর যদি আমাদের মাত্রামের জন্যে ওই ভজনালয় মানুষের অকল্যাণের কারণ হয়ে ওঠে, যার হওয়া উচিত ছিল স্বর্গ মর্তের সেতু, তবে ভেঙে ফেলা ওই মন্দির মসজিদ। সব মানুষ এসে দাঁড়িয়ে বাঁচুক এক আকাশের ছত্রতলে, এক চন্দ্র সূর্য তারা জ্বলা মহামন্দিরের আঙিনা তলে। মানুষ তার পবিত্র পায়ে দলা মাটি দিয়ে তৈরি করল ইট, রচনা করল মন্দির মসজিদ। সেই মন্দির মসজিদের দুটো ইট খসে পড়ল বলে তার জন্যে 200 মানুষের মাথা খসিয়া পড়বে? যে কথা বলে আগে তারই বিচার হোক। 2টা ইটের ঋণ যদি 200 মানুষের মাথা দিয়ে পরিশোধ করতে হয়, তবে বাঙালি জাতির যে এই বিপুল দেহ মন্দির থেকে 10 লক্ষ করে মানুষ খসে পড়ছে প্রতি বছরে শোষণ দৈত্যের পেছনে, এই মহাঋণের পরিশোধ হবে কত লক্ষ মানুষের মাথা দিয়ে। মন্দির মসজিদের চূড়া আবার গড়ে উঠবে এই মানুষেরই পায়ে দলা মাটি দিয়ে, পবিত্র হয়ে উঠবে এই মানুষেরই শ্রমের পবিত্রতা দিয়ে। শুধু তারাই ফিরে আসবে না যারা পেল না একটু আলো, একটু বাতাস, 1 ফোঁটা ওষুধ, 2 চামচ জল বাড়লি, যারা তিলে তিলে মরে জাতির হৃদয়হীনতার প্রায়শ্চিত্ত করেছে, যাদের মৃত্যুর মধ্য দিয়ে সমগ্র জাতি মরছে তিলে তিলে। আমি ভাবি, যখন রোগ শীর্ণ, জরাজীর্ণ, অনাহার কৃষ্ট, বিবস্ত্র বুভুক্ষ সর্বহারা ভুখারীদের 10 লক্ষ করে লাশ দিনের পর দিন ধরে ওই মন্দির মসজিদের পাশ দিয়ে চলে যায়, তখন ধসে পড়ে না কেন মানুষের এই নিরর্থক ভজনালয়গুলো? কেন সে ভূমিকম্প আসে না পৃথিবীতে? কেন আসে না সেই রুদ্র যিনি মানুষ সমাজের শিয়াল কুকুরের আড্ডা ওই ভজনালয়গুলো ফেলবেন গুঁড়িয়ে, দেবেন মানুষের ট্রেডমার্কার চিহ্ন ওই টিকি টুকিগুলো উড়িয়ে? মন্দির মসজিদের সামনে বাজনা বাজালে হয় তার প্রতিকার, আসে তার জন্যে মুদ্রা হাজার হাজার, আসে তার জন্যে ছাপ্পর ফুড়ে নেতার দল গোভাগাড়ে শকুন পড়ার মতো। শুধু 10 লক্ষ লাশের আর প্রতিকার হলো না। মানুষের পশু প্রবৃত্তির সুবিধা নিয়ে ধর্মান্ধদের নাচিয়ে কত কাপুরুষই নাচে মহাপুরুষ হয়ে গেল। সব কালে, সব দেশে, সব লাভ লোভকে জয় করেছে তরুণ। ওগো বাংলার তরুণের দল, ওগো আমার আগুন খেলার নির্ভীক ভাইয়েরা, ওই 10 লক্ষ অকাল মৃতের লাশ তোমাদের দুয়ারে দাঁড়িয়ে তারা প্রতিকার চায়। তোমরা ওই শকুনের দলের নও, তোমরা আগুনের শিখা, তোমাদের জাতি নাই, তোমরা আলোর, তোমরা গানের, তোমরা কল্যাণের। তোমরা বাইরে এসো এই দুর্দিনে, তাও ওই গোভাগাড়ে পড়া শকুনের দলকে। আমি শুনছি মসজিদের আজান আর মন্দিরের শঙ্খধ্বনি, তা একসাথে উঠছে ঊর্ধ্বে স্রষ্টার সিংহাসনের দিকে। আমি দেখছি সমস্ত আকাশ যেন খুশি হয়ে উঠছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মন্দির ও মসজিদ প্রবন্ধটি এখানেই শেষ হলো। নজরুল সত্তার নির্যাস হচ্ছে মানবতাবাদ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমস্ত মন প্রাণ জুড়ে অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে, শোষণ অত্যাচারের বিরুদ্ধে যে আবেগ উচ্ছ্বাস, যে প্রতিবাদ, তা যদি প্রতিধ্বনিত হয় আমাদের প্রাণে, উৎকর্ষ সাধিত হয় আমাদের সত্তা, তাহলেই হবে নজরুলের জীবন সার্থক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সত্তার সাথে একাত্ম হয়ে আমরাও যদি প্রতিবাদ মুখর হয়ে উঠতে পারি, তাহলেই নিখিল ভুবন হয়ে উঠবে সুন্দর, আমাদের দেশ ও জাতি হয়ে উঠবে কল্যাণময়, প্রতিষ্ঠিত হবে সোনার বাংলা। চেতনার উৎকর্ষ সাধনের জন্যে, সংস্কার মুক্ত প্রগতিশীল মূল্যবোধ জাগরণের জন্যে কাজী নজরুল ইসলাম আমাদের এক ধ্রুব তারা। বিবর্তন হোক আমাদের এই প্রচলিত বিশ্বাস, এই কৃষ্টি। জাগ্রত হোক জনতার নবচেতনার, হোক সঠিক মূল্যবোধের সৃষ্টি। ধর্মের অ্যালকোহল পান করে মাতাল না হয়ে গ্রহণ করো সেই দীক্ষা যা ধর্মের বাস্তব শিক্ষা। গোড়া ধর্মান্ধ না হয়ে ধর্মের সঠিক শিক্ষায় নিজেকে দেখো। ধর্মান্ধ হলে যুগে যুগে মহাপুরুষদের শিক্ষায় নিজেকে কখনো আলোকিত করতে পারবে না, শুধু ধর্মমাতাল হতে পারবে।
সংকীর্ণতা ছেড়ে হৃদয় প্রসারিত হলে সঠিক ধর্মের আলোয় পথ চলতে পারবে।